ধর্ষক, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, হাসিনার দালাল, মোদির দালাল যে ছাত্রলীগ আছে তার মহাপান্ডা, প্রধান পান্ডা সাদ্দাম হোসেন নাকি যেন ছোকরাটার নাম, চোরের মতো করে মাঝরাতে একপাল ছাত্রলীগের কুকুর ছানারে নিয়ে বুয়েটে প্রবেশ করে। সে আদু ভাই 5 বছরের ভিতরে 7 বার নাকি ফেল মারা নেতা, সে নাকি এবার ছাত্র নেতা। তার মানে বুঝছেন তো, ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সে 5 বছরে 7 বার ফেল মারে। ঠিকই আছে, ওর আদর্শিক নেতা সোহরাদির বডিগার্ড এরকম আদু ভাই আসিল ফেল মারা। সোহরাদির বডিগার্ডের মাইয়াও 6 বছর লাগছে ডিগ্রি পাস দিতে, আর এই তো হবে ছাত্রলীগ করলে। এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন তৈরি হয় যে যেখানে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে কি কইরা সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দলবল নিয়ে মাঝরাতে চোরের মতো চুরি কইরা বুয়েটে ঢোকে। বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো শুরু করে এবং প্রতিবাদের অংশ হিসেবে পরীক্ষা এবং ক্লাস বর্জন শুরু করে। তো বুয়েট থেকে মাঝরাতে ঘুরে আসে সাদ্দাম হোসেনেরও আবার বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম চালু করার খায়েশ জন্মায়। তাই ওই কইছে যে কোনো মূল্যে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই, এটা সেটা নিউজ। তো আসেন আমরা কিছু নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখি, ছাত্রলীগ যে রাজনীতি করে আর কি, যে হেরোইন নিয়ে ধরা খায় তোর নেতা। এই দেখ তোর সোনার ছাত্রলীগের ছেলেদের মারামারির নিউজ। এই দেখ এটা এই নিউজে কইতেছে 8,000 টাকা দিলেই হলে থাকার সিট দেয় ছাত্রলীগ, নাইলে দেয় না। এরপর তুই দেখ, তুই যে সন্ত্রাসী সংগঠনের সভাপতি, তোর সে সন্ত্রাসী সংগঠনের সোনার ছেলেরা ভার্সিটিতে নারীদের ধর্ষণ করে। এরপরে দেখ তোর ছাত্রলীগের চাঁদাবাজদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজির শত শত এরকম নিউজ। তারপরে দেখেছেন তো ওই ছাত্রলীগেরই নেতা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ধর্ষণ করছিল এক সময় একে কইরা, সে এটার অনুষ্ঠান করছিল ব্যান্ড পার্টি বাজায়। এই ছাত্রলীগ হেন আকাম নাই, সারা জীবনে করছে। বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটা সংগঠন যদি থাকে, এটা মাফিয়া ছাত্রদের, সেটা হইতেছে ছাত্রলীগ। ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের খুন খারাপির কর্মকাণ্ড বইটা বন্ধ হয়েছিল আবরার ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর, তাই না? তাই এখন সাদ্দামরা আবার বুয়েটে ছাত্র রাজনীতি শুরু করতে চায় এই বার্তা দিতে যে দেখো, বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর, আমরা আবরারের মাইরা ফেলার পরেও আবারও সক্রিয় হইয়া রাজনীতির নামে অপরাজনীতি করার উদাহরণ সেট করতে পারি বুয়েটে। এই উদাহরণ সেট কইরা ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায়। এই উদাহরণ সেট কইরা ছাত্রলীগ আবরারের জীবনরে মূল্যহীন প্রমাণ করতে চায়, আবরারের জীবনরে অসম্মান করতে চায়। এবং তার সাথে ছাত্রলীগ এইটা প্রমাণ করতে চায় যে শুধু বুয়েটে না, সারা বাংলাদেশের মাটিতে ছাত্রলীগ ভারতের লাঠিয়াল, মোদির গোলাম আর বাংলাদেশ রাষ্ট্রের শত্রু হিসাবে অপকর্ম চালায় যাওয়ার লাইসেন্স পাওয়া যাবে। ছাত্রলীগ আবারও বুয়েটে ফিরা তাদের আগের মতোই তাদের খুন সন্ত্রাসের থাবা বসাইতে চায়। ছাত্রলীগ বুয়েটে ফিরা আবার এই বার্তা দিতে চায় যে যদি কেউ বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায় নিয়ে কথা বলে, তাইলে তারা আবারও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাত্রদের হয়রানি করবে, নির্যাতন করবে, এমনকি লাগলে আবরারে যেভাবে পিটায় মারছে সেভাবে মাইরা ফেলাবে পিটায়। আর এই খায়েশ কখন চাগা দিয়ে উঠছে? যখন ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে। এই প্রসঙ্গে পরে আসতেছি, কিভাবে বুয়েটের ছাত্রলীগের এই আচরণ আমাদের বয়কট আন্দোলনের সাথে সম্পর্কিত, সেটা চোখে আঙুল দিয়ে দেখায় দেব। সারা বাংলাদেশের মানুষ এখন এই পণ্য বয়কট আন্দোলনের সাথে অসম্ভব দ্রুত গতিতে যুক্ত হইতেছে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে তো ভারতীয় মিডিয়াগুলোতে নিউজ হইতেছে, আন্তর্জাতিক মিডিয়ার কথা বাদই দিলাম। জনগণ যে আন্দোলনে জয়ী হইতেছে আর বাংলাদেশে যে মোদি, এটা ভারত খুব ভালো করে জানা গেছে। মোদিকে প্রকাশ্যে বয়কট আন্দোলনের বিরুদ্ধে বলতে হয়েছে, হাসিনাকে প্রকাশ্যে বলতে হয়েছে, ভারতীয় প্রশাসনকে, দিল্লি প্রশাসনকে প্রকাশ্যে বলতে হয়েছে এই আন্দোলনের বিরুদ্ধে। এই আন্দোলনের নেতাকে আমি প্রথম থেকেই বলছি, এই আন্দোলনের নেতা আবরার। আমাদের লোগো আবরারের দিয়া তৈরি। তাই আবরারকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা করা হয়েছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানে খুনি ছাত্রলীগের পুনর্বহাল কইরা বার্তা দিতে চায় আমাদের তারা হারায় দিছে, আমরা হারি নাই, বরং আমরা আবরার হত্যার বদলা নেব। এবার কিভাবে নেব সেইটা আমরা আজকে বলবো। আমরা আজ সবাইকে জানায় দেব আবরার হত্যার বদলা আমরা ঠিক কিভাবে নেব। তার আগে কয়েকটা বিষয় আলাপ কইরা নি। কেউ কেউ সুশীল প্রশ্ন তুলিছে, রাজনীতি তো মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার, এইটা বন্ধ করার অধিকার কি কারো আছে? রাজনীতি কি? ছাত্রলীগ কি রাজনীতি করে?
আসেন এটা একটা আলাপ করি। এটা খুবই মৌলিক প্রশ্ন। আমাদের বিবেচনা করতে হবে রাজনীতি আসলে কি করে। রাজনীতি একটা স্থিতিশীল এবং ন্যায়ের সমাজ তৈরি করে, যেখানে সমাজের সব অংশের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেওয়া হয়, এবং এই যে সব অংশের অন্তর্ভুক্তি, এটাই রাজনৈতিক পরিসর। যেই পলিটিক্স সমাজের সকল অংশগ্রহণের জায়গাকে তৈরি করে দিতে না পারে, সেটা রাজনীতি না। তো স্থিতিশীল আর ন্যায়ের সমাজ কিভাবে তৈরি হবে? 1 নাম্বার, শাসনতন্ত্র বা সমাজের এমন একটা কাঠামো তৈরি করা যা সমাজের শৃঙ্খলা আর সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি নির্ধারণ করবে। দেখেন, এটা ইংরেজিতে বলে গভর্নেন্স। দেখেন, হাসিনা এই গভর্নেন্সকে নষ্ট করছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার? শুধু হাসিনা, তার একার। 2 নাম্বার, রিপ্রেজেন্টেশন। সেটা হইতেছে সমাজের যে বিভিন্ন অংশ আছে তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হয়, শোনা যায়, সেই রকম একটা অংশগ্রহণের জায়গার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেন সমাজের সকল অংশের কথা শুইনা সমাজ একটা আলটিমেট ফাইনাল ডিসিশন নিতে পারে। রিপ্রেজেন্টেশন আছে? আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি অবাধে, নিরপেক্ষভাবে। 3 নাম্বার, দ্বন্দ্বের নিরসন বা কনফ্লিক্ট রেজলিউশন। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দ্বন্দ্বের নিরসনের কোনো জায়গা রাখছে? সরকারের সাথে কোনো দ্বন্দ্ব, সে হয় গুম করে, খুন করে, দেশান্তরী করে আর পিটায় মাইরা ফেলে, এটা ছাড়া তার কোনো ব্যবস্থা রাখেনি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনের। অথবা মামলা হামলা দিয়ে সে বিপর্যস্ত কইরা দেয়। সমাজে কনফ্লিক্ট থাকবেই, এটি সমাজ, পৃথিবীর সব সমাজে কনফ্লিক্ট আছে। সেটা রিজলভ করা, সেটা মীমাংসা করা, সেটা ফয়সালা করার একটা রাস্তা আছে, শান্তিপূর্ণ রাস্তা। ওই রাস্তাই জানে না। এটা না থাকলে ওটা পলিটিক্স না। যে আমার কথা শুনবে না, যে আমার মতো না, তারে যদি আমার মাইরাই ফেলতে হয়, তারে যদি এলিমিনেট কইরা দিতে হয়, তাকে যদি নিশ্চিহ্ন কইরা দিতে হয়, তাহলে মাফিয়া আর সরকার এর মধ্যে তফাৎ কি? 4 নাম্বার, রিসোর্স ডিস্ট্রিবিউশন। মানে সমাজের যে সম্পদ আছে সেটা সকলের মধ্যে ন্যায়ভিত্তিক ভাবে কিভাবে বিতরণ করা হইতেছে। সারা দেশের মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা না? আর হাসিনার লোকেরা সিল করে, হলিডে করতে যায়, বেগম পাড়ায় তাদের টাকা। 5 নাম্বার, জনকল্যাণ। জনকল্যাণ কি হাসিনা করে না? তো করলে তো ব্যাংকগুলা লুট হয়ে যাইতো না, করলে তো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাইতো না, করলে তো বাংলাদেশের মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা হইতো না, নুন আনতে পান্তা ফুরাইতো না। তাহলে আওয়ামী লীগ কি রাজনীতি করে? না, করে না। সে যখনই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাগ করে, তখন সে রাজনীতির ডোমেইন থেকে বাইরে চলে যায়। মোদি যখন বলে মুসলমানদের নাগরিকত্ব কায়রা নেবে, রাম রাজত্ব কায়েম করবে, সে রাজনীতির বাইরে চলে যায়। হিটলার যখন বলছিল সে জার্মান জাতিকে বিশুদ্ধ করবে, সে রাজনীতির বাইরে চলে যায়। যখন কমিউনিস্টরা বলে রাষ্ট্র মানে শ্রেণীর রাষ্ট্র, তখন সে রাজনীতির বাইরে চলে যায়। কমিউনিস্টরা বলে রাষ্ট্রে এক শ্রেণী আর এক শ্রেণীকে দমন করবে, এটা তাদের টেক্সট বুকের কথা, তাদের তত্ত্বের কথা। এটা রাজনীতি না, কারণ সে এক্সক্লুড করে, বাইর করে দেয় তার জনগোষ্ঠীর একটা অংশকে তার পরিসর থেকে। রাজনৈতিক পরিসরে যখন ইনক্লুড করে সমস্ত জনগোষ্ঠীর সমস্ত কণ্ঠস্বরকে, সেটা রাজনীতি। আপনার তো তার মতো লিখতে পারবে না, সে নামাজ পড়ার জন্য সে শিবির, আর শিবির হলে বুয়েটে থাকতে পারবে না। এই দাবিতেই তো অরাজনৈতিক। শিবির সন্দেহে কেন? শিবির করলেও কাউরে পিটানো যায় না। এটা রাজনীতি না, এটা সংঘবদ্ধ গুন্ডামি। আর এই সংঘবদ্ধ গুন্ডামিকে রাজনীতি আখ্যা দিয়া বলা হইতেছে রাজনীতি মৌলিক অধিকার, রাজনীতি মানুষের জন্মগত অধিকার। ফাইজলামি করেন আপনারা। আবরারের মৃত্যুর পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2019 সালে 11 অক্টোবর বুয়েট একটা জরুরি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইভাবে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হইল। সমস্যা এই বিবৃতির ভাষায়। কোনটা রাজনীতি, কোনটা রাজনৈতিক পরিসর গড়ে তোলার সাথে যুক্ত, আর কোনটা জাস্ট গুন্ডামি, লুটপাটের জন্য সংঘবদ্ধ গুন্ডামি, সহিংসতা, মাফিয়াগিরি, প্রতিপক্ষকে নির্মূল করা, এইটা যদি বুঝতে না পারে বুয়েটের কর্তৃপক্ষ, তাহলে তো এই সমস্যা হবেই। এই ফুটে দিয়ে ঢুকবে সুশীলেরা, বলবে রাজনীতি কেন বন্ধ করা হবে? ছাত্রলীগ কি রাজনীতি করছে? আবরারকে পিটায় মারাটা কি রাজনীতি? ওই ফুটে দিয়া সুশীলদের আনাগোনা বাড়ছে, আর কইয়া উঠতেছে রাজনীতি করা আমার অধিকার, তোর অধিকার তোর আন্দা দিব। এই বিবৃতি তাইলে কেমন হইলে ঠিক হইতো? বুয়েটে একটা অর্ডিন্যান্স আছে 1961 সালের। এইখানে যেটা বলা হয়েছে তা বাংলা করলে এরকম দাঁড়ায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসস্থান এবং শৃঙ্খলা তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করা
এটা বুয়েটের একটা কর্তব্য। তাদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম নিয়ন্ত্রণ করা এটাও বুয়েটের একটা কর্তব্য। আর তাদের স্বাস্থ্যের উন্নতির ব্যবস্থা করা, তারা যেন কোনোভাবেই অবাঞ্ছিত ব্যক্তিদের সাথে মেলামেশা না করে তা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মতামত ছাত্রদের কোনো সমিতিকে শোষণ বা শোষণ করার সম্ভাবনা রয়েছে তা পাঠ্যক্রম বহির্ভূত বা পাঠ্যক্রমিক কার্যকলাপের ক্ষেত্রেই হোক না কেন সেইটারে বাধা দেওয়া। তাহলে বুয়েট ছাত্রলীগকে নিষিদ্ধ তো করতেই পারতো এই অর্ডিন্যান্সের এই ধারা দিয়া। এই আইন বলে, কারণ তোর অবাঞ্ছিত ব্যক্তিদের সাথে মিশা ছাত্রদের জীবন বা প্রাণ হরণ করছে। এই সাদ্দাম অবাঞ্ছিত ব্যক্তি, কারণ সাদ্দাম সেই সংগঠনের নেতা যে সংগঠন একটি সন্ত্রাসী, এটি ধর্ষক, এটি গুন্ডা, এটা মাফিয়া সংগঠন। বুয়েটের এটা সার্বভৌম অধিকার। এই অধিকার আদালতের আদেশ দিয়ে রদ করা যায় না। আদালতের এখতিয়ারই নাই, অথচ আদালত রায় দিল বিষয় বুয়েটের রাজনীতি আবার চলবে। আর আইনজীবী কইতেছে ছাত্রলীগের পক্ষে যে রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা আইনগতভাবে বুয়েটের নাই। তাইলে পিটায় বুয়েটের ছাত্র যারা হত্যা করে তারা কি আদৌ রাজনৈতিক সংগঠন? এই বুয়েটের অধ্যাদেশকে একমাত্র সংসদ বাতিল করতে পারে। আদালতের এই রায় অবৈধ। যারা এই রায় দিছে তারা জাউরার জাউরা। ছাত্রলীগের এই অধ্যত্ব আর আদালতের এই ফাইজলামি থামায় দেওয়ার জন্য আবরারের হত্যার বদলা নেওয়াটা জরুরি। এই বদলা কিভাবে নেওয়া যাবে? আবরার শব্দের মানে জানেন? আবরার শব্দটা পবিত্র কোরআন শরীফের সূরায় আছে, অনেকগুলো সূরায়, অনেক জায়গায়। কোরআনের একটা শব্দ এই আবরার, যার অর্থ হচ্ছে যে সত্য বা ন্যায়ের পথে আছে। আবরারকে আমাদের বয়কট আন্দোলনের নেতা এবং প্রতীক বানানো হয়েছে সেই জন্যই। একজন ন্যায়বান এবং সত্যের পথের পথিক হয়তো আমাদের সবার জীবনের সাধনা। আর কোরআনে বলা আছে সেই আবরারেরাই অনন্ত শান্তি লাভ করবে আর পরকালে পুরস্কৃত হবে। জীবদ্দশায় আবরার সত্য আর ন্যায়ের পথে ছিল জন্যই অন্যায় আর অন্ধকারের শক্তি মোদির হিন্দুত্ববাদের লেসপেন্সারেরা আবরারকে হত্যা করছিল। আমরা আবরার হত্যার বদলা নিতে পারবো আমরা প্রত্যেকেই একজন আবরার হইয়া। একজন আবরারের বদলে ওরা মোকাবেলা করুক 18 কোটি আবরারকে। এটাই আমাদের প্রকৃত বদলা, প্রকৃত প্রতিশোধ। আবরার হইয়া ওঠা, আবরার হত্যার বদলা নিতে হবে। কি দারুণ প্রতিশোধ! আমাদের শহীদ আবরার সত্য এবং ন্যায়ের পথে আমাদের আলোকবর্তিকা হয়ে আমাদের লড়াইকে পথ দেখাবে। ভারতের আগ্রাসনকে মোকাবেলার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় পণ্য বয়কটের লড়াইকে আরো বেগবান কইরা আমরা আসেন এক একজন আবরার হয়ে উঠি, আবরার হত্যার বদলা নেই।